আজকে বক্তব্যের প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করছি। উনি মোটামুটি ভালোই অসুস্থ। আমি গত রাতে 1টার সময় ওখানে গিয়েছিলাম, 1:30-2টার সময় ফিরেছি। তো মানে আরো ঘন্টাখানেক ছিলাম ওখানে। আজকে আবার খবর নিয়ে জানলাম যে খবর নিয়ে জানলাম যে উনি আগের চাইতে একটু ভালো আছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তুলবেন এই কামনাই করি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ছিলেন গৃহবধূ, তারপর বিএনপি নেত্রী, অতঃপর দেশনেত্রী, এখন বাংলাদেশের সমস্ত জনগণের অত্যন্ত প্রিয় নেত্রী বিদেশনেত্রী খালেদা জিয়া। অত্যন্ত প্রিয়, কারণ বাংলাদেশের দলমত নির্বিশেষে দেশনেত্রীকে এখন জানে যে তিনি একজন ঐক্যের প্রতীক, তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রতীক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বাংলাদেশ ছিল ইমার্জিং টাইগার, এবং এটাকে উনি প্রতিপালন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশকে অনেক উন্নত করেছিলেন। তো আমি সকলের কাছে আবারও দোয়া কামনা করছি যে আমাদের নেত্রীর জন্য। রাজনৈতিক বক্তব্য যদি আমি বলি, মাঝে সময় বলতে শোনা যায় দেশের বাইরে থেকে বসে যে চক্রান্তকারীরা সারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখে, অনেকে বলে ভোট, রাতের ভোট, দিনের ভোট ইত্যাদি, আসলে একটা দখলবাজ সরকার ছিল। দখল করে রেখে পুরো লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে। এবং তারা এখন বিদেশে থেকে বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন নাকি বাংলাদেশে হবে না। মানে কেন হবে না? বিএনপিকে ছাড়া আপনারা নির্বাচন করেন নাই, বিএনপিকে ছাড়া নির্বাচন করেছেন। সুতরাং নির্বাচন বাংলাদেশে হবেই, এই ফেব্রুয়ারিতে হবে, এতে কোনো ভুল নাই। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায়ও আসবে। তো আমি এখানে অনেকগুলো পুরস্কার আছে, সব পুরস্কার দিয়ে আমি এখান থেকে যেতে পারবো না। তো আমি হয়তো 2-1টা দিয়ে আমি চলে যাব। আমার আজকে একটা অনেক বড় গণমিছিল আছে, এটা বিশাল আকার হবে। এখানে বাবুলের মধ্যে সম্পৃক্ত কাজ করতেছে, তো এই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমার যে সকল ভাইরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটাতে প্রথম হলাম না, সেকেন্ড হলাম না, হতে পারলাম না, কিছু বড় কথা নয়। কিন্তু বড় কথা হলো যে আমি একটা ছবি নিয়ে জনগণের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। হয়তো যে 3জন বিচারক ছিলেন, তাদের চোখে যেটাকে ভালো মনে হয়েছে তারা পুরস্কৃত করে, তারা তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করেছে। এমন তো হতে পারে যে সারা দেশের মানুষের কাছে আরেকটি ছবি যদি প্রকাশ হয় সেটা আরো ভালো লাগবে, এটা তো হতে পারে। সুতরাং অংশগ্রহণ যারা করেছেন তাদের প্রতি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে। তো আজকে আর আমি রাজনৈতিক কোনো বক্তব্য রাখতে চাই না, বিকজ আমার তো একটা মিটিং আছে, ওখানে আমি বক্তব্য রাখবো। যারা পারেন সাংবাদিক ভাইরা যায়েন ওখানে। তো আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, তার জন্য দোয়া কামনা করে, এবং আপনাদের মাধ্যমে এই সারা জাতিকে আমি অনুরোধ জানাতে চাই, তারা সবাই যেন শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ, গির্জা নয়, প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ যেন তার জন্য দোয়া করেন। এবং উনি এই যাবৎকাল ভালো আছেন, যতক্ষণ ছিলেন আছেন, এটা কিন্তু দেশের মানুষের দোয়ায়।
এইটা ওনার উপর অত্যাচার হয়েছে, আপনারা তো দেখেন নাই, এটা আমি দেখেছি। ওনার সঙ্গে জেলখানায় আমার সঙ্গে প্রায় দেখা হতো। যখন আমাদেরকে 7 দিনে একদিন সময় দিত, আমরা দেখা করতে যেতাম, আমি প্রতিদিনই সঙ্গে যেতাম। আমি তখনই আমি বুঝতে পেরেছি, বিকজ জেলখানায় কিন্তু আমি নিজে বহুদিন ছিলাম। আমি খুব সাবধান থাকতাম এক জায়গা থেকে, সেটা হলো জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে, এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদাকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। এখন থেকে 5-7 বছর আগে ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল, যখন আমার সাথে দেখা হয়, উনি বললেন, আপনারা কি নিয়ে লাফালাফি করতেছেন? উনি তো বাঁচবে মাত্র 2 বছর। আমি বললাম, কেন? ওইভাবেই ডিজাইন করা আছে। বুঝতে পারছেন কথাটা? সেভাবেই ডিজাইন করা আছে, অর্থাৎ এমন কিছু থেকে খাওয়ানো হয়েছে উনি ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুমুখে পড়বেন। আল্লাহর রহমতে উনি কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। তো ওনার আজকে, হ্যাঁ, মানুষের হায়াত মহত্ব আছে, স্বাভাবিক, কিন্তু ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়। এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকে এই অবস্থায় উনি আছেন। যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা কামনা করব। তো আল্লাহ যাকে চান তাকে হাত দিতে পারেন, আল্লাহ যাকে চান তাকে নিয়ে যেতে পারেন। এটা আমাদের আরবিটা বললাম না, সূরা আল ইমরানে আছে ওটা। তো আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।